একটা কবিতা লিখেছি, বলবো নাকি? আল্লাহ রাসূল বলেছেন যেই সময় ক্ষমতার মসনদে 2 নম্বর সরকার বসে যাবেন, ওই দেশের সমাজের মধ্যে কিছু বিপদ আসবে। আমি কবিতা লিখেছি, ওই সময় জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধন, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর এই সমাজের মান। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে অজাতেরা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন সেই জামানায় জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী, সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি, লজ্জা উঠবে আকাশেতে, শরম খাবে ধন, যাতে উঠবে অজাতেরা, থাকবে না আর এই সমাজের মান। জ্ঞানী হবে অপমান জ্ঞানহীনদের কাছে, ঠিক কিনা? সমাজের মূর্খ লোকের কাছে আজকে জ্ঞানীরা অপমানিত হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন জ্ঞানী হবে অপমান জ্ঞানহীনদের কাছে। এই কথাটা আল্লাহ রাসূল হাদিসে বলে গেছে। যতই করো বাড়াবাড়ি, মৃত্যু তোমার হবে। কিছু বিশ্বাস করো বা না করো, একথা বিশ্বাস করতে তোমার হবে, ঠিক কিনা? আজকে মানুষ মৃত্যুকে অবিশ্বাস করে, এমন কেউ আছে নাকি? আল্লাহ রাসূল সেই কথাটা বললেন, কিছু বিশ্বাস করো বা না করো, এই কথা বিশ্বাস করতে তোমারও হবে। যেদিন তুমি মারা যাবে সবাই তোমার দেখতে আসবে, দেখবে তোমার লাশ, কেউ খুঁড়বে কবর, আর কেউ কাটবে বাঁশ, কেউ করবে গোসল, কেউ করবে দাফন। ওই কবরে আল্লাহ ছাড়া কেউ হবে না আপন, ঠিক কিনা? নেতা বলো নেত্রী বলো, কেউ তো কাউ নয়। দুনিয়ার সকল মায়া ছেড়ে ওই অন্ধকার কবর জগতেই চলে যেতে হয়, কথা কোন ঠিক কিনা? আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই অঙ্গে, হাতের রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে, মেলে নাকি? হাতের রেখা মুখের চেহারা মেলে না তো কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ। মহান প্রভু আছেন একজন, এই কথাটা 100%।